যাকাত যারা আদায় না করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, দুর্ভোগ এবং ক্ষতি মুশরিকদের জন্য আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং আরো দুর্ভোগ যারা যাকাত সম্পদশালী হওয়ার পরেও যারা যাকাত দিবে না তাদের জন্য, পরকালে ক্ষতি আছে তাদের জন্য। যাকাত যারা সঠিকভাবে আদায় করবে না, সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাকাত আদায় না করে স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন যে হে নবী আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সংবাদ দিয়ে দিন। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ পাক বলছেন যে যারা সম্পদকে গচ্ছিত করে রাখে পরে যাকাত দেয় না, এই গচ্ছিত সম্পদকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পার্শ্ব দেশে, পিঠে এবং ললাটে আল্লাহ পাক সেক দিয়ে দিবেন, অর্থাৎ তাকে আঘাত করবেন, পুড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং তাদেরকে বলা হবে যে এটা হলো তোমাদের সেই গচ্ছিত সম্পদ যা তুমি আদায় না করে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, পরকালের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক সময় যাকাত দিয়ে দিতে হবে। দূর করে দেয় যাকাত আদায়ের মাধ্যমে যাকাত দাতার সম্পদে আল্লাহ বারাকা দান করেন, সমাজে ধনী এবং দরিদ্রদের মাঝে ব্যবধান কমিয়ে এনে ভালোবাসা এবং হৃদ্যতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে অনেক বড় ভূমিকা পালন করে। আরবি ভাষায় যাকাত শব্দের দুইটা অর্থ রয়েছে। যাকাতের একটা অর্থ হলো পবিত্র করা বা পরিচ্ছন্ন করা, কেননা যাকাত এমন একটি ইবাদত যা ধনীর সম্পদ থেকে অভাবী দারিদ্রদেরকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দ্বারা তার সম্পদকে পবিত্র করে দেয়, যা আল্লাহ যাকাত বিধানের মাধ্যমে অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। এরপরে আল্লাহ বলছেন আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং নবীর আনুগত্য করো, আল্লাহ পাক তোমাদের উপরে রহম করবেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাত মানে হলো বৃদ্ধি করা, যাকাত মানে হলো প্রবৃদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি সম্পদশালী মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করুন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাত গ্রহণ করলে আমি আল্লাহ যাকাত দাতার সম্পদকে পবিত্র করে দিব, আমি আল্লাহ যাকাত দাতার সম্পদে বৃদ্ধি ঘটিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে যাকাত যাদের উপরে আল্লাহ আবশ্যক করেছেন, ফরজ করেছেন, ওই ব্যক্তি যদি যাকাত আদায় করে, ওই ব্যক্তি যাকাত আদায় করলে আল্লাহ পাক তার সম্পদে দুইটা জিনিস দান করবেন। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ তার সম্পদ পবিত্র করে দিব, আমি আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আমরা যতই হিসেব করি না কেন যাকাত দিলে সম্পদ কমে, কিন্তু আসলে কমে না। আল্লাহ পাক অন্য দিক থেকে তার সম্পদে আরো বেশি বারাকা এবং বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যাকাতকে এজন্যে যাকাত বলা হয় বা বৃদ্ধি করা হয় যে এর দ্বারা প্রকৃত সম্পদের বৃদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়ে থাকেন। তাই সম্মানিত হাজিরিন, যাকাত হলো আমাদের জন্য সম্পদশালী এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ যাদেরকে করেছেন তাদের উপরে যাকাত আদায় করা ফরজ করে দিয়েছেন। সহিহ আল বুখারীর 1496 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন।
নিযুক্ত করার পরে তিনি বললেন, হে মুআজ, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তুমি সেখানে গিয়ে সবার আগে মানুষকে কি বিষয়ে দাওয়াত দিবে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ। আমি সবার আগে দাওয়াত দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। শাহাদাতের দাওয়াত দিব। ফাইদা হুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত। যদি তারা এই কালিমায়ে শাহাদাতের দাওয়াতকে গ্রহণ করে নেয়, তাহলে আমি তাদেরকে দ্বিতীয় দাওয়াত দিব যে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে এবং দিনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা নামাজকে গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি তাদেরকে দাওয়াত দিব যে আল্লাহ তোমাদের সম্পদশালীদের উপরে যাকাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের তৃতীয় স্তরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমি তাদেরকে দাওয়াত দিব যে যাকাত আদায় করা এটা হলো কি ফরজ। আবার আমরা এই কথা সবাই জানি যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টি। এর ভিতরে তৃতীয় স্তম্ভ হলো নিসাব পরিমাণ মালের যিনি মালিক হবেন তার উপরে যাকাত আদায় করা আল্লাহ পাক আবশ্যক করেছেন। তো সম্মানিত হাজিরিন, এজন্য যাদেরকে আল্লাহ পাক নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন তাদেরকে বছরের যে কোনো সময় যাকাত আদায় করা, বছর শেষে গণনা করে নির্ধারিত অঙ্কের যাকাত দেওয়া, এটা আল্লাহ পাক আবশ্যক করেছেন। নিসাব পরিমাণ হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, সর্বপ্রথম তো তাকে বালিগ হতে হবে এবং আকেল বা বুদ্ধিমান হতে হবে, সাহেবে নিসাব হতে হবে। নিসাব পরিমাণ অর্থ তার কাছে যদি পূর্ণ 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলেই তার উপরে কি হবে? যাকাত আবশ্যক হয়ে যাবে। যে সকল সম্পদের যাকাত আদায় করতে হয়, সাধারণত 5টি সম্পদের যাকাত আদায় করতে হয়। 1 নম্বরে হলো গবাদি পশু, বিচরণশীল উট, গরু, ছাগল, এগুলো যদি নিসাব পরিমাণ হয় তাহলে সেগুলোর যাকাত আদায় করতে হবে। গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো যদি দুধের জন্য অথবা বংশবৃদ্ধির জন্য শখের বশত পালন করা হয়, তাহলে তাকে যাকাত দেওয়ার জন্য শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হলো তাকে সায়েমা হতে হবে। সায়েমা মানে হলো বেশিরভাগ খাবার পশুগুলো নিজের থেকে খাবে, অর্থাৎ মাঠে বিচরণ করে খাবে, নিজে অর্থ কিনে মালিক খাওয়াবে। এটা হলো 1 নম্বর শর্ত, অধিকাংশ খাবার বিচরণ করে মাঠ থেকে খাবে। আর দ্বিতীয় শর্ত হলো যে ছাগল, ভেড়া কমপক্ষে 40টা হতে হবে, গরু, মহিষ এগুলো কমপক্ষে 30টা হতে হবে। যে সকল আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম পশু খুবই কম রয়েছে বা এরকম পালন করা পশু খুবই কম আছে, এই জন্যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে যারা গৃহপালিত করে শখের বশে দুধের জন্য এইসব গরু, ছাগল পালন করে, তাদের অধিকাংশের উপরে যাকাত হয় না। তবে যদি কোনো ব্যক্তি বাণিজ্যিকভাবে খামার করে, বিজনেসের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে গরু কেনে, ছাগল কেনে, এগুলো আবার বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে, তখন সেটা ব্যবসায়িক পণ্য হয়ে যায়, তখন সেটা ব্যবসায়িক পণ্য হিসেবে তার উপরে যাকাত আসে। এরপরে যাকাত আদায়ের জন্য দ্বিতীয় যে বস্তুর উপরে যাকাত দিতে হয় তা হলো স্বর্ণ এবং রৌপ্য। যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ 52 ভরি, 7.5 ভরি থাকে, তাহলে তার উপরে যাকাত দিতে হয়। আর যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র রৌপ্য 52 ভরি থাকে, তাহলে তার উপরে যাকাত দিতে হয়। আর যদি কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু টাকা পয়সা, কিছু সম্পদ থাকে, এই সব কিছু মিলিয়ে যদি তার কাছে 52.5 ভরি রৌপ্যের দামের সমপরিমাণ হয়, বর্তমান বাজার মূল্য অনুযায়ী সেটা 2,30,000 টাকা। এই 2,30,000 টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে আর এইটা যদি তার কাছে 1 বছর অতিবাহিত করে, তাহলে তার উপরে যাকাত দেয়া আবশ্যক হয়ে যাবে।
এরপরে স্বর্ণের ক্ষেত্রে আমরা আরেকটি কথা এখানে বলে রাখতে পারি যে স্বর্ণ সেটা যেই হোক, হানাফি ফিকহ অনুযায়ী, হাদিসের বক্তব্য অনুযায়ী সকল ধরনের স্বর্ণের যাকাত দিতে হবে। সেটা ব্যবহৃত হোক, হাতের আংটি হোক, কানের দুল হোক, হাতের বালা হোক, যা হোক না কেন সেটার যাকাত দিতে হবে। যদি অন্য অন্য সম্পদের সাথে মিলিত হয়ে সেটা নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে সমস্ত সম্পদ এই স্বর্ণেরই আমাদেরকে যাকাত দিতে হবে। এরপরে সম্মানিত হাজিরিন, স্বর্ণ এবং রৌপ্যের যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিবেচ্য বিষয় হবে যে স্বর্ণ বর্তমান বাজার মূল্য অনুযায়ী বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে ওটার উপরে যাকাত আসবে। বিক্রি করতে গেলে সাধারণত 15% কমিয়ে রাখা হয়, ওই 15% দাম কম ধরে হিসেব করে এরপরে যাকাত দিতে হবে। স্বর্ণ এবং রৌপ্য এটা ছাড়া অন্য কোনো যদি ধাতু থাকে সেটা আমাদের ব্যবহৃত হলে, যেমন ব্যবহৃত ডায়মন্ড, সেটার উপরে কিন্তু যাকাত আসে না, কারণ ওটা যাকাতের মূল বিষয় না। আবার যদি ডায়মন্ড, মণিমুক্তা যেগুলোই আমরা বলি না কেন, সেগুলো যদি ব্যবসায়িক পণ্য হয় তার উপরে যাকাত আসবে। এরপরে যাকাত আদায়ের তৃতীয় মাধ্যম হলো, বস্তু হলো নগদ অর্থ। নগদ অর্থের উপরে যাকাত দিতে হয়। সেই অর্থ যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রৌপ্যের দামের সমপরিমাণ হয় এবং সেটা যদি পুরনো 1 বছর অতিবাহিত করে, তাহলে তার উপরে যাকাত দিতে হবে। নগদ অর্থের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, উপার্জনের উপকরণ এই সমস্ত কিছু বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, যদি তার কাছে নিছক পরিমাণ সম্পদ থাকে তাহলে বছর শেষে তাকে যাকাত দিতে হবে। তদ্রূপ ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, তারপরে প্রাইস বন্ড, যা কেনা থাকে না কেন সবগুলোই এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি টাকা পয়সা ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্ট করে, সেটাও তার টাকার ভিতরে মানে নিসাবের ভিতরে ধরে নিতে হবে। কোনো ব্যক্তি যদি হজের জন্য টাকা জমায়, মেয়ের বিয়ের জন্য টাকা জমায়, বা অন্য কোনো ক্ষেত্রে, মূল কথা হলো তার মালিকানায় যত সম্পদ থাকবে সমস্ত সম্পদের উপরেই তাকে বছর শেষে যাকাত দিতে হবে, সেটা যদি নিসাব পরিমাণ হয়ে যায়। চতুর্থ পণ্য হলো বা চতুর্থ বস্তু হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত আবশ্যক হয়ে যায়, সেটা যদি নিসাব পরিমাণ হয়। ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে আমাদের হিসেবে আসবে অবশ্যই সেটা হলো ব্যবসায়িক কাঁচামাল। ব্যবসায়িক কাঁচামালের বাহিরে তার যে আসবাবপত্র থাকে উৎপাদনের জন্য বা ব্যবসার উপকরণ হিসেবে যেগুলো ব্যবহৃত হয়, সেগুলোর উপরে কখনোই কোনো যাকাত আবশ্যক হয় না। এজন্য ব্যবসায়িক কাঁচামাল যদি তার কাছে 52.5 ভরি রৌপ্যের দাম পরিমাণ সম্পদ থাকে, 2,30,000 টাকার মতো, তাহলে বছর শেষে তাকে কি করতে হবে? এগুলোর যাকাত দিতে হবে। এরপরে পঞ্চম বিষয় হলো, বস্তু হলো ফসল ফলাদি। উৎপাদিত ফসলের উপরে যাকাত দিতে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা খুব কম রয়েছে। যে ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বৃষ্টির পানি বা প্রাকৃতিকভাবেই ফসলটা উৎপন্ন হয়, সেই ফসলের 20 ভাগের 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। আর যেই ফসল ব্যক্তি স্বেচ্ছায় পানি সেচ দিয়ে খরচ করে ফসল উৎপাদন করতে হয়, সে ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। সম্মানিত হাজিরিন, এই 5টি বস্তুর উপরে শরীয়ত আমাদেরকে যাকাত নির্ধারণ করে দিয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে কারো কাছে কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু ব্যবসায়িক পণ্য, এগুলো সব মিলেও যদি সেটা যাকাতের নিসাব সমপরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত আবশ্যক হয়ে যাবে। যাকাত হিসেব করার ক্ষেত্রে অবশ্যই ঋণকে বাদ দিতে হবে। সেটা যদি মানে এককালীন ঋণ হয়, সেই ঋণগুলো বাদ দিয়ে বাকিটা ধর্তব্য হবে যাকাতের ভিতরে। এবং এই যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখব যে আমার যদি 5টা 10টা বাড়ি থাকে, গাড়ি থাকে, সেটা যদি আমার ব্যবহারের জন্য হয় বা ভাড়া দেওয়ার জন্য হয়, সেগুলোর উপরে কিন্তু যাকাত নির্ধারিত হয় না। যাকাত নির্ধারিত হয় আমার অতিরিক্ত যেটা থাকে সেটার উপরে। অর্থাৎ একজনের 5টা বাড়ি আছে, 10টা বাড়ি আছে, সেটা সে ভাড়া দিয়ে আর্ন করে, উপার্জন করে। এই উপার্জিত সম্পদটা যদি তার নিসাব পরিমাণ হয় অন্য অন্য সম্পদ, তাহলে তার উপরে যাকাত আবশ্যক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যেসব সম্পদের আমাদের যাকাত দিতে হয় না, তার ভিতরে বাসার আসবাবপত্রের যাকাত দিতে হয় না। ফ্রিজ, আলমারি, গাড়ি, এসি যেগুলো আছে, এগুলো যাকাতের ভিতরে ধর্তব্য হবে না। থাকার জন্য বাড়ি, থাকার জন্য জায়গা, ভাড়া দেওয়ার জন্য জায়গা, ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট, ভাড়া দেওয়ার জন্য গাড়ি,
মেশিন, তারপরে কলকারখানা, যন্ত্রপাতি, এগুলোর উপরে কখনো জাকাত হয় না, সেটা যদি ব্যবসায়িক পণ্য না হয়। এরপরে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, সেটা যতক্ষণ পর্যন্ত হাতে না আসবে ততক্ষণ তার উপরে জাকাত ধর্তব্য হবে না। তো সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলোকে আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। জাকাতের হিসেব করার ক্ষেত্রে আমার কাছে যদি কেউ টাকা পায়, সেটা আমার নিসাব থেকে মাইনাস করতে হবে। আবার আমি যদি কাউকে ধার দিই, সেটা কিন্তু আমার হিসেবের ভিত্তিতে ধরে নিতে হবে, কারণ সেই টাকাটা আমার মালিকানা। এরপরে জাকাত দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ঋণ দুই ধরনের হয়ে থাকে আমাদের দেশে। একটা হলো প্রয়োজন পূরণের জন্য ঋণ গ্রহণ করা। এই প্রয়োজন পূরণের জন্য যে ঋণ গ্রহণ করা হয়, এটা জাকাতের সম্পদ থেকে মাইনাস করে হিসাব করতে হয়। আর একটা হলো ব্যবসায়িক বৃদ্ধির জন্য। আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী লোন, 5 বছর 10 বছরের যে লোন হয়, এটা কিন্তু মুফতি তাকি ইসমানি তিনি সহ হানাফি ফিকের প্রসিদ্ধ যত ওলামা ইকরাম রয়েছেন তাদের মতে এই দীর্ঘমেয়াদী লোন এটা কিন্তু জাকাত থেকে মাইনাস করা যায়। একজন শিল্পপতি সে ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিল, সেটা তার ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য, ওটা তার নিজের কোনো প্রয়োজন পূরণের জন্য নয়, নিজের ব্যক্তিগত প্রয়োজন সেটা পূরণের জন্য নয়। এই দীর্ঘমেয়াদী লোন যেটা মাসে মাসে পরিশোধ করা হয়, এই ঋণটা কিন্তু তার জাকাতের নিসাব থেকে মাইনাস করা যাবে না। এটা হলো বর্তমানে তকি ইসমানি সহ অধিকাংশ ফকিহদের মত। এই জন্য এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে তাদের মত অনুযায়ী, যে বর্তমানে দীর্ঘমেয়াদী লোন যেটা থাকে, আমি যদি এই মাসে জাকাত আদায় করি, তাই বর্তমান মাসে যেই টাকাটা আমি লোন পরিশোধ করব, শুধুমাত্র বর্তমান মাসেরটা মাইনাস করতে পারবো, আর বাকিটা মাইনাস করা যাবে না। এটার উপরে ধরে এরপরে আমাদেরকে কি করতে হবে, জাকাতের হিসেব করতে হবে। সম্মানিত হাজিরিন, জাকাত অবশ্যই আমাদের জন্য, যাদেরকে আল্লাহ নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই জাকাত দেয়া থেকে নিজেকে বিরত রাখা যাবে না। জাকাত বছরের যে কোনো সময় দেয়া যায়, তবে আমরা সাধারণত রমাদানুল মুবারাকে জাকাত দিয়ে থাকি অধিক সওয়াবের আশায়। সম্মানিত হাজিরিন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত দেয়াটাকে বৈধ করেছেন, সেরকম খাত হলো কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী 8টা। 8 শ্রেণীর মানুষকে জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথম যারা অগ্রাধিকার পাবে তারা হলো ফকির যারা, অর্থাৎ ফকির বলতে যাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার মতো অর্থ বা কোনো আসবাবপত্র যার কাছে নাই, এই ব্যক্তিকে শরীয়তের ভাষায় ফকির বলা হয়। এই ফকির যিনি, তাকে জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। এরপরে দ্বিতীয় নম্বরে হুয়াল মাসাকিন, মিসকিন যারা, অর্থাৎ যাদের উপার্জন করার কোনো সক্ষমতা নাই, কোনো কিছুই নাই, তিনি হলেন মিসকিন। এই মিসকিনকে জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের অর্থ যিনি সংগ্রহ করে এবং জাকাত যিনি বন্টন করে, তাকে জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, এবং যার অন্তর আল্লাহর জন্য মুআল্লাফাত মানে ঝুলন্ত রয়েছে, অর্থাৎ ইসলামের জন্য আকৃষ্ট করতে গিয়ে, ইসলামের প্রতি আকৃষ্ট করতে গিয়ে তাকে জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। অধিকাংশ ফকিরদের মতে এই খাত এখন আর নেই। তখন ইসলামের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এরকম অনেক ব্যক্তিকে জাকাতের অর্থ দিয়ে, জাকাত দিয়ে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিলেন। এরপরে ওয়াফির রিকাবি ওয়াল গারিবিনা আলাইহা, দাসকে মুক্ত করার জন্য জাকাত দেয়া যায়। এরপরে ঋণকে মুক্ত করার জন্য জাকাত দেয়া যায়। এরপরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদে অংশগ্রহণ করে তাদেরকে জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। ওয়াবনি সাবিল, মুসাফির যারা, তাদেরকে জাকাতের অর্থ থেকে জাকাত প্রদান করা যায়। আর ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ থেকে জাকাত দেয়া যায়। এক্ষেত্রে আমরা একটা কৌশল অনেক অবলম্বন করি, যে কাউকে টাকা ধার দিছি 20,000 টাকা, দীর্ঘদিন ঘোরাচ্ছে, এখন দিচ্ছে না। এখন সেটা যদি আমি যে থাক, তাকে 20,000 টাকা আমি জাকাতের অর্থ থেকে মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু হবে না। কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি ঋণ থেকে মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই দেওয়ার সময় এই নিয়তে তাকে দিতে হবে যে আমি তাকে ঋণকে মওকুফ করার জন্য আমি জাকাতের অর্থ থেকে জাকাত দিব।
অর্থাৎ দেওয়ার সময় আমার মনের ভিতরে এই নিয়ত রেখে এরপরে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আত্মীয় স্বজনকে প্রাধান্য দিতে হবে। শরীয়তে ভাই বোন খালা ফুপু চাচা চাচি এরপরে এদেরকে সকলকে জাকাত দেওয়া যায়। আর এদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদেরকে না বলি যে আপনাকে আমি জাকাতের অর্থ থেকে দিলাম, না বললেও আমার যদি মনের পরিপূর্ণ নিয়ত থাকে আমি তাকে জাকাতের অর্থ থেকে দিচ্ছি, তাহলেই তাকে কি করা যাবে, জাকাত দেওয়া যাবে এবং এই জাকাত বৈধ হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবেশী দারিদ্র হলে তাকে জাকাত দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এবং বর্তমান বাংলাদেশে বিভিন্ন লিল্লাহ বোর্ডিং যেখানে আছে, এতিমখানা যেখানে আছে, সেখানেও জাকাতের অর্থ থেকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ থেকে মসজিদে জাকাত দেওয়া যাবে না, সরাসরি মাদ্রাসার নির্মাণ কাজে এসব ক্ষেত্রে জাকাতের অর্থ থেকে জাকাত দেওয়া যায় না। এরপরে সমাজের 8টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাত বর্ণনা করেছেন, এই 8টা খাতের বাহিরে আর কারো কাছে জাকাতের অর্থ থেকে জাকাত দেওয়া যাবে না। জাকাত যারা আদায় না করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, দুর্ভোগ এবং ক্ষতি মুশরিকদের জন্য, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং আরো দুর্ভোগ যারা জাকাত সম্পদশালী হওয়ার পরেও যারা জাকাত দিবে না তাদের জন্য, পরকালে ক্ষতি আছে তাদের জন্য। জাকাত যারা সঠিকভাবে আদায় করবে না, সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাকাত আদায় না করে স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন যে হে নবী আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সংবাদ দিয়ে দিন। এরপরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ পাক বলছেন যারা সম্পদকে গচ্ছিত করে রাখে পরে যাকাত দেয় না, এই গচ্ছিত সম্পদকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পার্শ্বদেশে পিঠে এবং ললাটে আল্লাহ পাক সেক দিয়ে দিবেন, অর্থাৎ তাকে আঘাত করবেন, পুড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং তাদেরকে বলা হবে যে এটা হলো তোমাদের সেই গচ্ছিত সম্পদ যা তুমি আদায় না করে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, পরকালের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক সময়ে জাকাত দিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি যদি বা সমাজের মানুষ যদি জাকাত আদায় না করে, তাহলে শুধুমাত্র ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, সমাজের প্রতিটা স্তরের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলছেন, ওয়ালাম ইয়ামনা যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর, যদি সমাজের মানুষেরা সঠিকভাবে যাকাত আদায় না করে, ওই সমাজে আল্লাহ পাক বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন, অনাবৃষ্টি দেন। অর্থাৎ যখন প্রয়োজন হয় তখন বৃষ্টি পায় না, যখন প্রয়োজন নাই অধিক পরিমাণে বৃষ্টি হয়। তবে আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতির, যদি পশু পাখি না থাকতো তাহলে ওই সমাজে আল্লাহ বৃষ্টি প্রদান করতেন না। আল্লাহু আকবার। কত বড় কঠিন শাস্তি বা কত বড় কঠিন সতর্কতা যে জাকাত আদায় না করার কারণে সে একা ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো সমাজটাকে সে ক্ষতিগ্রস্ত করছে, আল্লাহ লানতের পাত্র বানিয়ে ফেলছে। এজন্য সম্মানিত হাজিরিন, অবশ্যই অবশ্যই আমাদেরকে যাকাত আদায় করতে হবে। সহিহ আল বুখারীর 1403 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, আল্লাহ পাক যাকে দয়া করে অনুগ্রহ করে সম্পদশালী করেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া। আমি যদি সম্পদশালী হয়ে আমার থেকে অনেক বেশি কষ্ট হাজারো মানুষ করে, তারপরেও কিন্তু সে সফল হতে পারে না। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যে কাউকে সফল বানিয়েছেন, অবশ্যই সম্পদ আল্লাহ পাকের দয়ার দ্বারা হয়, অনুগ্রহের দ্বারা হয়, আল্লাহ পাকের ইহসানের দ্বারা হয়। আল্লাহ বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে অনুগ্রহ করে সম্পদশালী করেছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, সে যদি ওই সম্পদের যাকাত আদায় না করে, মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজআন আকরা, ওই সম্পদ একটা বিষধর সাপে পরিণত হবে, এরপরে তার গলায় বেড়ি হিসেবে পড়িয়ে তার কপালে সুবল দিবে, কামড়াবে আর বলবে, আনা মালুক আনা কানসুক, আমি তোমার সেই সম্পদ, তোমার সেই গচ্ছিত মাল যা তুমি যাকাত আদায় না করে গচ্ছিত রেখেছিলে। এজন্য সম্মানিত হাজিরিন,
কথা দীর্ঘায়িত করব না। আমরা প্রত্যেকেই জানি যাকাত আদায় করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী করেছেন, আমরা কোনোভাবেই যেন যাকাত দেওয়া থেকে বিরত না থাকি। যাকাত এটা কোনো করুণা নয়, এটা হলো আমার আপনার পক্ষ থেকে আল্লাহ পাকের নির্ধারিত দায়িত্ব এবং গরিবের ন্যায্য পাওনা। এটা অবশ্যই অবশ্যই তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই যাকাত যাদের উপরে আল্লাহ আবশ্যক করেছেন সেই যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। দুই একটি কথা আর একটু বলবো।